ভগবানের জন্য ভোগ বানিয়ে ভগবানকেই অর্পণ করতে পারলাম না। কি হয়েছে না হয়েছে সবই বলছি। তার আগে দেখে নাও, এই 1 কাপ সুজি নিয়েছি, তার সাথে নিয়েছি ওই 1 কাপ বেসন, আর নিয়েছি তার সাথে আটা। ময়দা নিলে কিন্তু হবে না। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। আর এদিকে জলের মধ্যে দিচ্ছি গুড়। হ্যাঁ, নতুন গুড় হলে তো খুবই ভালো হয়। আমি কিন্তু আখের গুড়ই নিয়েছি, যেহেতু পাইনি। আর যেহেতু ঠাকুরের ভোগ রান্না করবে, তো পুরোটা ঘিয়ে করলে ভালো হয়। আমি যেহেতু এটা ঠাকুরকে অর্পণ করব না, সেই কারণে কিন্তু সাদা তেল আর ঘি মিক্স করেছি। কাজুটাকে ভেজে নিয়ে যেই মিক্সচারটা বানিয়েছিলাম আটা, সুজি আর বেসনের, সেটাকে কিন্তু খুব ভালোভাবে রোস্ট করতে হবে। ভাজতে ভাজতে দেখবে ভেসে উঠেছে ঘিটা। যখন ভেসে উঠবে, লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু ওই গুড়ের শিরাটা দিয়ে কাজু দিয়ে নামিয়ে নেবে। আর দেখো, খুব সুন্দর কিন্তু ছেড়ে আসবে কড়াই থেকে। আমার গ্যাসটা যেহেতু আমিষের, তাই কিন্তু আমি এটা ঠাকুরকে দিতে পারবো না। গোপাল সেবাই অবশ্যই এই ভোগটা একবার বানিয়ে দেখো। আর গোপাল সেবাই তো তুলসী পাতা দিতেই হয়।